হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। এই শীতে বাঁধাকপির তো বিভিন্ন রকম খান, তো আজ আমি আপনাদের কাছে করে দেখাবো বাঁধাকপির পরোটা, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির চপ, বিভিন্ন রকম করে খান। তো আমি বাঁধাকপিটাকে গ্রেটার দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে এবার কি করেছি, গ্যাস অন করে দিয়ে আমি তেল দিয়েছি, সাদা তেল। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে ভাজা হয়ে যেতে আমি কালো জিরের একটু ফোড়ন দিয়েছি। ঠিক ভাজা হয়ে যেতে যে বাঁধাকপিটা কুড়িয়ে রেখেছিলাম গ্রেটার দিয়ে, আমি এবার সেটা নাড়াচাড়া করে ভাজা করছি। এই শীতকালে দেখবেন বেশ বাঁধাকপির গরম গরম পরোটা বেশ ভীষণ সুন্দর খেতে লাগে, আর খুব কম সময়েই কিন্তু হয়ে যায়। তো আমি ঠিক বাঁধাকপিটা নাড়াচাড়া করলাম, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে যাতে একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়, ঢাকা দিয়ে দিলাম। ঢেকে আবার কিন্তু নাড়াচাড়া করতে শুরু করলাম। এই শীতকালে একদম এই গরম গরম বাঁধাকপির পরোটা না বেশ খেতে দেখবেন ভীষণ সুন্দর লাগে, একদম জমে যাবে। আপনারাও বাড়িতে করে দেখবেন, ভীষণ কম সময়ে কিন্তু এটা হয়, ভীষণ কম সময়ে। এরপর কিন্তু একটু অল্প আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করছি। এরপর কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, একটু বেশ ঝালঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে বলুন, এটা লঙ্কাটা নাও দিতে পারেন। এরপর দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি। এরপর আমি একটা গোটা আস্ত আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আমি ওই কী বলবো বাঁধাকপির সঙ্গে ওটা দিয়ে দিলাম। তারপর আমি ব্যাটারটা রেডি করছি, একদম একদম সুন্দর করে নাড়াচাড়া করছি, আর অল্প তেলেই কিন্তু এটা হয়, আর দেখবেন খেতেও ভীষণ সুন্দর। তো এইদিকে আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটু চিনি দিলাম। কেন বলুন তো, বেশ একটা ঝালঝাল মিষ্টি মিষ্টি একটা বেশ সুন্দর ফ্লেভার হবে এবং খেতেও ভীষণ সুন্দর হবে। ব্যাটারটা একদম মানে ড্রাই হয়ে এসছে, জল কিন্তু নেই একদম কড়াতে, বুঝতেই পাচ্ছেন, মানে একদম সুন্দর রেডি। আর আলুটা না দিলে না পুরটা ঠিক একটা কেমন কি বলবো, ঠিক ভালো লাগে না, তাই না? পুরটা আমি একদম রেডি করছি, একদম রেডি হয়েছে। এরপর আমি কিন্তু একটু কাসুরি মেথি ক্রাশ করে দিলাম। এরপর গ্যাসটা অফ করে দিয়ে আমি একদম নাড়াচাড়া করার পর গ্যাসটা অফ করলাম, করে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। একদম আমার রেডি। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার পুর রেডি করে ফেলেছি। এদিকে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়েছি। এতে না বেশ সুন্দর সুসে মানে কি বলবো, খুব নরম হয়। এরপর আমি কিন্তু এতে একটু চিনি দিয়েছি। চিনি আর কি দিয়েছি বলুন তো, একটু তেলও দিয়েছি। এরপর আমি কিন্তু নর্মাল জল দিচ্ছি। তেলটা হয়তো স্ক্রিপ্ট হয়ে গেছে, যার জন্য আমি দেখাতে পারলাম না একা হাতে, তো ঠিক আমি ক্যামেরাটা ঠিক ঠিক করতে পারছি না, আমার একটু মানে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। এরপর আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপর দেখুন একদম বেশ নরম। এর ঢাকার পর দেখতে পাচ্ছেন একদম নরম হয়েছে। এরপর তাও আমি একটু ভালো করে মেখে নিলাম, দুটো ভাগে ভাগ করে আমি সুন্দর করে মেখে নিলাম ময়দাটা মেখে। এরপর আমি গোল গোল করে লেচি কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন ওইভাবে একটু একটু তার মধ্যে একটু মানে লুচির চেয়ে একটু বড় সাইজের লেচি করলাম। আপনারা আরও ছোট করতে পারেন বা একটু বড় করতে। এরপর হাতের সাহায্যে আমি গোল গোল করে নিলাম। বুঝতে পারছেন, পুরোটাই গোল গোল সব এইভাবে একদম রেডি করে ফেলবো, গোল গোল করে একদম রেডি করে ফেলেছি। এরপর আমি কিন্তু কি করব বলুন তো, এরপর আমি পুরটা ঢোকাবো বলে একটা লেচিটাকে গোল গোল করে হাতের সাহায্যে বাটির মতন করে নিলাম। এরভাবে চামচের সাহায্যে পুরটা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু এইভাবে লেচিটাকে আপনারা মুড়ে নেবেন। সুন্দর মোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পুরটা ভর্তি, আর পুরটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এইভাবে আবার একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে লেচিটা কেটে এইভাবে গোল গোল করে লেচিটা পুরটা ভরার জন্য আমি কিন্তু খোলটা করে নিলাম। এরপর আবার যথারীতি 1 চামচ করে ভর্তি করে এরপর আমি সমস্ত রেডি করে ফেলেছি। এরপর বেলার জন্য কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এর ওপরে, আর আমি কিন্তু তেল দিইনি। আপনারা তেল দিয়ে ঠিক ভালো ঠিক একটা বেলতে পারেন না, যার জন্য ওপরে বুঝতেই পারছেন একটু ময়দা ছেড়ে হাতের সাহায্যে একটু ভালো করে আমি একটু বড় করে নিচ্ছি। লেচিটাকে একটু ভালো করে হাতের সাহায্যে একটু আগে বড় করে নেব, তারপর আমি কিন্তু বেলে নেবো। এইভাবে একটার পর একটা পরপর আমি করে নিলাম।
এরপর এরপর আমি বেলে নেব। এরপর বেলে নেব। এরপর দেখুন, দেখতে পাচ্ছেন ওতেই যা ময়দা ছড়িয়েছিলাম, এরপর আমি কিন্তু ধীরে ধীরে বেলে নিচ্ছি। কি বলুন তো, তেল দিয়ে ঠিক আমার বেলাটা ভালো হয় না, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে করে সুন্দর করে আমি বেলে নিচ্ছি। কিন্তু ময়দাটাও গায়ে নেই, দেখুন সুন্দর বেলা হয়েছে। কি সুন্দর বেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেলেছে আমার মেয়ে, ভীষণ সুন্দর। ও কিন্তু বেশ বেলতে পারে। আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বেলাটা। এরপর আমি কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর সবসময় মিডিয়াম টু স্লো আঁচ করবেন। আমি কিন্তু একটু খুব কম তেল ব্যবহার করবো বলে আমি প্রথমে পরোটাটাকে সেঁকে নিচ্ছি এদিক ওদিক। আপনারা যদি পুরো তেল দিয়ে করেন, তেল দিয়েও আপনারা করতে পারেন, যেহেতু অল্প তেল অয়েল ব্রাশ করব, যার জন্য এদিক ওদিক করে সেঁকে নিয়ে এরপর ওপরে আমি একটু একটু করে অয়েল ব্রাশ। এবার দেখতে পাচ্ছেন বেশ ভাজাটা হয়ে এসছে। এরপর কিন্তু আমি একটু একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা এইভাবেই করবেন, এই দুপিটি কিন্তু অয়েল ব্রাশ করবেন। আমার দুপিটটা স্ক্রিপ্ট হয়ে গেছে, আপনাদের দেখাতে পারছি না। এইভাবেই দেখবেন কি সুন্দর হয়ে ফুলে যাবে, একদম দারুণ দেখতে পাচ্ছেন, একদম ফুলে যাবে। এই দুদিকটাই আমি করে দিলাম, দুদিকটাই অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এইভাবে আমি একদম আমার গরম গরম পরোটা রেডি। একদম মানে কি বলবো, যে একদম আলুর তরকারি সাজে খাবেন বা এমনিও খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে। একদম একদম আমাদের খাওয়াটা জমে যাবে। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি করে নিলাম। এবার সুন্দর দেখুন ফুলে যাচ্ছে, আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতে, একদম দারুণ হয়েছে একদম। এরপর দেখুন একটু তেলটা বেশি দিয়েছি, বুঝতেই পাচ্ছেন প্যানে একটু তেলটা দেওয়া আছে। এরপর তেল দিয়ে দেখিয়ে দিলাম, যারা তেল খান তেল দিয়ে দেখিয়ে দিলাম। একদম আমার বাঁধাকপির পরোটা রেডি, গরম গরম একদম। যদি ভালো লাগলে আপনারা অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।